নমস্কার। এর আগের অনেক কটা ভিডিওতে আমি পূজা সংক্রান্ত ভিডিও যেগুলো দিচ্ছি সেগুলো টুকটাক সব কিছুই আপনাদের আমি দেখাচ্ছি, কিন্তু আপনারা তো জানেন আমি যেহেতু নতুন ক্রিয়েটার, তো আমার সমস্ত ভিডিও আপনাদের কাছে আসছে না, সেটা আমি দেখতে পাচ্ছি, কারণ আমার ভিউজ আসছে না অনেক কটা ভিডিওতে। তো যারা যারা দেখছেন আমার ভিডিওটিকে ওপেন করবেন, সমস্ত কটা ভিডিও দেখতে পাবেন। এখানে মায়ের আরতি হচ্ছে, চক্ষুদান হচ্ছে, আর আরতি তো কয়েকবারই হবে, কারণ যতবার পুজো হবে প্রত্যেকের উদ্দেশ্যে সেইভাবেই আরতি হবে। আর আমাদের যে বললাম যে 8জন পুরোহিত এই পুজোটিতে সামিল হয়েছেন, আমি দেখলাম না যে কাউকে কোনো কিছু বলতে হচ্ছে, যে যারা সে তার কাজ সে তার মতো করে নিচ্ছেন। আমি এইটাই অবাক হয়ে যাই যে কোনো কিছু একটা যে মেন থাকে তাকে দায়িত্ব দিতে হয়। তো দেখতে পাচ্ছেন এখানে মহাদেবের পুজো করছেন এই পুরোহিত মশাই, যিনি লাল কাপড় পরে আছেন, আর যিনি পাশে বসে আছেন উনি চণ্ডী করছেন। তো আমি ওনার মুখ আমি তো আপনাদের শোনাতে পারলাম না, আমি সেইভাবে ভিডিওটা বানাতে পারিনি। যে অদ্ভুত এত সুন্দর, আমি এর আগে এরকমভাবে চণ্ডী পাঠ কিন্তু শুনিনি। আমাদের ছোটবেলা থেকেও আমরা যে জায়গাতে মানুষ হয়েছি পুজো পাঠ নিয়ে আমরা দেখেছি, অনেক বড় বড় পুরোহিত মশাইদের পুজো দেখেছি, কিন্তু এটা ছিল আমার কাছে খুবই অভিনব। তো কখনো কোনো সুযোগ যদি হয় অবশ্য আপনাদের আমি এগুলোকে আলাদা করে আমি দেখাবার চেষ্টা করব। আর ওই একটি কথা বললাম যে আমি যেহেতু নতুন ক্রিয়েটার, আমার সমস্ত ভিডিও আপনাদের কাছে কিন্তু আসছে না। যারা যারা আমার ভিডিও দেখছেন আমার চ্যানেলটিকে ওপেন করবেন, সব কটা ভিডিও আপনারা কিন্তু দেখতে পাবেন। তো এই পুজো সংক্রান্ত ভিডিও আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনারা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর আরেকটি ব্যাপারও হচ্ছে, যেহেতু এই গরমের সময় এই মন্দিরটিতে কত মানুষের আগমন হচ্ছে, কত রকম বৈঠক হচ্ছে, সেটাও আপনাদের কাছে আমি পরে পরে এগুলো দেখাবো, যে এই জায়গাটাতে এখন কি কি ব্যাপার এখন চলছে। সত্যি আমারও বুক ভরে যাচ্ছে, সত্যি আমি ধন্য, ভগবান আমাকে এই জায়গাটা দিয়েছেন আর আপনারা আমাকে সাপোর্ট করেছেন। আমার হয়তো অল্প সাবস্ক্রাইবার, অল্প ভিউজ, কিন্তু তাতেও কিন্তু যে আমি তো একটা সাধারণ মানুষ, আমাকে যে এই জায়গাটা দিচ্ছেন সত্যি আমি ধন্য। সত্যি আপনাদেরও ধন্যবাদ। আপনারা আমার সঙ্গে থাকুন, আমাকে সাপোর্ট করুন। নমস্কার সবাইকে।